আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা রহমত, মাগফিরাত, বরকত ও নাজাতের মাসের একেবারে শেষ দিবসে এসে উপনীত হয়েছি। আজকের তারাবিহের মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ হবে মহাগ্রন্থ আল কোরআনের পরিপূর্ণ তেলাওয়াত। আজকে সম্মানিত হাফেজগণ সালাতুত তারাবিহি তেলাওয়াত পরিবেশন করবেন মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ পারা তথা ৩০তম পারা, যেখানে টোটাল ৩৭টি সূরা তেলাওয়াত করা হবে, সূরাতুন নাবা থেকে শুরু করে সূরা আন-নাস পর্যন্ত। এই অংশেও আমাদের মনে হয়েছে শেষবারের মতো আপনাদের সাথে শেয়ার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০তম পাড়ায় কি কি বারতা তিনি রেখেছেন বিশ্ব মানবতার কল্যাণে। তিনি আমাদেরকে কি বারতা দিতে চেয়েছেন এই খতম বা শেষ পাড়ার মধ্য দিয়ে। আজকেও আমরা আপনাদের সামনে তুলে ধরব মহাগ্রন্থ আল কোরআনের ৩০তম পাড়ার সার নির্যাস। আমন্ত্রণ জানিয়েছি আজকের স্টুডিওতে আমাদের প্রত্যেকের সুপরিচিত জন বিদগ্ধ ইসলামিক স্কলারকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব ফজলতুল উস্তাজ হাফেজ ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে। বারাকাল্লাহ ফিক। আমরা যেহেতু আজকে সূরার বহর অনেক লম্বা, ৩৭টি সূরা আজকে আলোচনা নির্যাস আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শুরু করতে চাইব সূরা আন-নাবা থেকে। সেখানে যদি আপনি আমাদেরকে বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ম আয়াতে বলেছেন আমি জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছি, এর তাৎপর্য কি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জোড়া জোড়া করেছেন। জোড়া মানে নর নারীর জোড়া, নারী নরের জোড়া। অন্যত্র আল্লাহ বলছেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। মানুষ এমন একটা জাতি, সঙ্গ ছাড়া মানুষ একাকিত্ব বোধ করে। সঙ্গের মধ্যে মানুষের জন্য শান্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদমকে সৃষ্টি করেছিলেন, হাজার সব কিছু থাকার পরেও কী যেন তার নাই, অস্থিরতা ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘুম পাড়িয়ে তার থেকে তার জোড়া সৃষ্টি করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট বলে দিলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। সো হি মে হ্যাভ হিজ মেন্টাল প্লিজার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নর এবং নারী এবং সৃষ্টি করেছেন যে নরের শান্তি নারীর মধ্যে, নারীর শান্তি নরের মধ্যে, একজন আরেকজনের সম্পর্ক, একজন আরেকজনের সঙ্গী সাথী। আমরা সারা দিন শত ব্যস্ততা কর্মকাণ্ডের পরেও আমরা যখন আমাদের স্ত্রীদের কাছে ফিরে যাই তখন আমরা একটা আত্মতৃপ্তি খুঁজে পাই, আর তারাও আমাদের আমাদের অপেক্ষায় থাকে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্য থেকেই আমাদের মতোই এমন আরেকজনকে সৃষ্টি করলেন যেখানে আমি সব রকম আকর্ষণ, শান্তি, আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছি। এটা তো আল্লাহর একটা নিদর্শন, যিনি এগুলো পারেন এত সব কিছু। এটার পাশাপাশি অসংখ্য আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের কথা আলোচনা করা হয়েছে, যেটি দিয়ে সর্বশেষ একটা বিষয়কে সাব্যস্ত করার জন্য যিনি সব কিছু পারেন তার পক্ষে কিয়ামত ঘটানো কোনো অস্বাভাবিক কিছু নয়। কিয়ামতকে সাব্যস্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে করে বিভিন্ন রকম ভেরিয়াস টাইপস অফ এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করেছেন। চমৎকার। আমরা সূরা নাবার আরেকটু পরে, কয়েকটি আয়াত পরে যদি আমরা নজর করি, সেখানে আল্লাহ তাআলা ঘুমকে শান্তির উপকরণ বানিয়েছেন। আবার দিবস ও রাত্রিকে আল্লাহ তাআলা কেন তিনি এই দুটিকে সৃষ্টি করেছেন সেই বিষয়ে বলেছেন। আপনি যদি সার নির্যাসটা তুলে ধরতেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন, মানুষ যখন সারাদিন কাজ করে তখন তার ব্রেনটা ইঞ্জিন যেরকম গরম হয়ে যায়, ব্রেনটা আর কাজ করে না, ব্রেনটা মুখস্থ করে না। এটা খুব ভালো করে আমরা বুঝি যখন মানুষের ঘুমের অভাব হয়, তখন কিন্তু দেখা যায় যে সে আর কোনো কিছু কেচ করতে পারছে না। বিশেষ করে যারা হিপস পরে তাদের দেখা যায় যে আর মুখস্থ হতেই চায় না, কিন্তু ঘুম থেকে ওঠার পরে এটা ফ্রেশ হয়ে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমটাকে মানুষের জন্য নেয়ামত বানিয়েছেন। এই নেয়ামতের মধ্যে দিয়ে মানুষের যেই সাউন্ড হেলথ সেটা ফিরে আসে, আর ব্রেন সেটা রিফ্রেশ হয়। এবং ঘুমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপযোগী পরিবেশ করেছেন। যদি অন্ধকারের মধ্যে কাউকে কাজের দায়িত্ব দেওয়া, সে কিন্তু কাজ করতে পারে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসকে আলোকোজ্জ্বল করেছেন,
ও যে আলনান নাহার ও মাহাসা, যাতে মানুষ তাদের কামাই রোজগারের জন্য যাবতীয় যা দরকার ছোটাছুটি করবে, আর দেখবে, কাজ করবে, তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছেন। আর রাতটাকে আল্লাহ এমন করে করেছেন যে রাতটা ঠান্ডা, সব নীরব, নিস্তব্ধ, অন্ধকার। ঘুমের জন্য তো এরকম একটা পরিবেশ লাগে। তো এরই মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসটাকেও মানুষের এক ধরনের কল্যাণের জন্য উপযোগী করেছেন, আবার রাতটাকে ঘুমের মাধ্যমে আরেক ধরনের কল্যাণের মানে ব্যবস্থা করেছেন। অন্যত্র আল্লাহ যেমন বলেছেন যে ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি, দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন করেছেন। অতএব এইগুলো আল্লাহকে চিনার আলাদা নিদর্শন। মাশাআল্লাহ। আমরা এরপরের সূরার দিকে একটু যেতে পারি। সূরা আন-নাজিআতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ান-নাজিআতি গারকা। এখানে শপথ ফেরেশতাদের যারা সহজভাবে নির্মমভাবে পাপীদের আত্মাকে ছিনিয়ে নিয়ে আসেন, এবং আল্লাহ তাআলা এর কিছু পরে তিনি আবার বললেন যে নেককারদের কিভাবে ফেরেশতারা রূহ ছিনিয়ে নেন। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। দেখুন, প্রতিটা মানুষ ভিআইপি লোকের পিছনে কিন্তু সবসময় মানে একটা তদারকি থাকে। আল্লাহ মানুষগুলোকে এত সুন্দর ভিআইপি করে বানিয়েছেন, এই মানুষগুলোকে যখন দুনিয়া থেকে বিদায় দেওয়া হয় এর বহু আগেই প্রস্তুতি সম্পন্ন হয় আকাশে। 40 দিন আগেই মালাকুল মউত, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজরাইল, একটা টিম গঠন করে। যেরকম আগে রিপোর্ট দেওয়া হয়েছে, যদি খারাপ লোক হয়, যদি পাপিষ্ট হয়, তাহলে তার জন্য আযাবের ফেরেশতা, ডান্ডা বাহিনী এবং জাহান্নামের মাসুক সহ রেডি করা হয় যে অমুক দিন তাকে ধরে আনতে যাওয়া হবে, তোমরা যাবা। এসে তাকে ঘেরাও করে ফেলা হয়। ঘেরাও করে তাকে বিভিন্ন অকথ্য ভাষায় তাকে বলা হয় নফসে খাবিস, বেরিয়ে আয়। বেরিয়ে আসবো, কোথায় যাব? এরপর জাহান্নাম দেখানো হয়, দিস ইজ ইউর ডেস্টিনেশন। এরপর রূহটা সারা শরীরে পলায়ন করে, বের হইতে চায় না। তখন ওই যে ফেরেশতার প্রস্তুতি নিয়ে আসছে, তারা বলে যে আমাদের জানা ছিল যে তুই বের হইতে চাবি না, সেই জন্য দিস ইজ হোয়াই উই হ্যাভ অলসো টেকেন আওয়ার ফুল প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে এসছি। এরপরে তাকে পিটাইতে শুরু করে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতা আইদিহিম ওয়ালাউ তারা ইযি ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। 3টি আয়াত আমি উল্লেখ করলাম, খারাপদের মৃত্যু যেভাবে দেওয়া হয়। এরপরে ফেরেশতারা পিটাতে পিটাতে তার জানটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসে। যখন জানটা হলকমের কাছে চলে আসে, তখন মালাকুল মউত, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অন্যদেরকে সরে যে ফাইনাল অপারেশন আমি করবো, যেই সজোরে টান দেয়, কী যে কষ্ট, এটার বর্ণনা দেওয়ার মতো সাধ্য আমাদের নেই। ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে বললেন ওয়ান-নাজিআতি গারকা। অপরদিকে যদি নেককার হয়, ভালো মানুষ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা ফরমান জারি করেন, আর মালাকুল মউত আকাশে একটা টিম গঠন করে, রহমতের ফেরেশতা এবং বিভিন্ন রকম মেশকি আম্বর, তারপরে হলো জান্নাতি পোশাক, সুঘ্রাণ, জান্নাতের চিত্র, সব কিছু নিয়ে রহমতের ফেরেশতারা এসে তাকে ঘেরাও করে এসে এবার সুন্দর বাণী তাকে শোনাইতে থাকে। ডোন্ট ওয়ারি, নো টেনশন, আমরা তোমার বন্ধু, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই যে দেখো জান্নাত। আরও ডেকে ডেকে বলে ইয়া তো নফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন ইরজিউ ইলা রব্বিক, তুমি তোমার রবের কাছে রওনা দাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন এরকম বলতে শুরু করে, আর যখন তার ডেস্টিনেশন দেখানো হয়, সে তখন দেখে যে আল্লাহ, এইটা আমার বালাখানা, এই হুরপুরে আমার অপেক্ষায়, এই নেয়ামতের সাগর আমার। তখন পাগল পারা হয়ে সে ওদিকে ঝাঁপ দিতে চায়। স্ত্রী পরিবার পরিজন ক্রন্দন করছে, সেদিকে কিন্তু তার খেয়াল নাই। মুখের মধ্যে মিষ্টি একটা হাসি। মালাকুল মত রিকোয়েস্ট করে, বন্ধু যাবা তো, আমিও তো আল্লাহর গোলাম, তোমার এখনও 5 মিনিট বাকি আছে, কোনোভাবেই 5 মিনিট আগে তোমাকে নিতে পারছি না, আমাকে একটু অবকাশ দাও। 5 মিনিটের মধ্যে যখন মালাকুল মত জানটা কবজ করে, ওই যে উনি নিয়ামত দেখছিলেন, তখন হাসতে হাসতে আস্তে করে ঘুমিয়ে পড়ে। মানুষ বলে যে লোকটার চেহারা দেখলাম কালো, মারা যাওয়ার পরে দেখি চেহারাটা একদম আলো। কারণ কি? কারণ ওই যে জান্নাতের দিকে তার নজর। এই যে সুন্দর করে ফেরেশতারা তাকে বুলাইয়া আদর করে তার জানটা যে কবজ করে, সেটাকে সুন্দর করে বলা হয়েছে ওয়ান-নাশিতাতি নাশতা। অর্থাৎ আমরা দুইটা বিপরীত চিত্র এখানে দেখলাম। সাপ নির্যাস একটাই, সেটা হলো ভালো হই মন্দ হই, দুনিয়াতে থাকার নয়। সেপ্টার অ্যান্ড ক্রাউন মাস্ট টাম্বল ডাউন অ্যান্ড দ্য ডাস্ট বি অ্যাকুয়ালমেট। রাজমুকুট, রাজদণ্ড কোনো কিছু থাকবে না, খসে পড়ে যাবে। সো উই মাস্ট হ্যাভ প্রিপারেশন ফর আওয়ার ফাইনাল জার্নি, ফর দ্য ডে অফ আওয়ার ডেথ। যখন নাকি ফেরেশতারা চলে আসবে, ওই কথা মনে করে আমাদেরকে দুনিয়ার ভালোবাসা কমানো উচিত, এবং আখিরাতের মৃত্যু পরবর্তী প্রস্তুতি নেওয়া উচিত, যেই প্রস্তুতি ছাড়া
একজন মানুষের পক্ষে মুত্তাকি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। যেমনটি বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুত্তাকি হইতে হলে 5টা জিনিস লাগবে। তার মধ্যে একটা হলো ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, টু হ্যাভ প্রিপারেশন ফর দ্য ফাইনাল জার্নি। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করে। রাইট, চমৎকার করে আপনি বলছিলেন। আসলে এখানে মৃত্যু কিভাবে কার হবে সেই বিষয়ে তুলে ধরার পাশাপাশি কিভাবে আহসান মৃত্যু কিংবা সুন্দর মৃত্যু হবে ওই বিষয়ে আপনি পরামর্শ দিয়েছেন, জাযাকাল্লাহ খায়রান। আমরা সূরা আন-নাজিআত থেকে আরও একটি মেসেজ আপনার মাধ্যমে দর্শকদেরকে জানান দিতে চাই, সেটি হলো কিয়ামতের চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। সূরা আন-নাজিআত 40তম আয়াতে। পৃথিবীর কেউ কি সেটা জানে কিনা এই বিষয়ে যদি একটু আমাদেরকে দেখুন, ফেরেশতা জাতির নেতা হলেন জিবরিল আলাইহিস সালাম, আর কুল কায়নাতের সবার নেতা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন নবীজির দরবারে আসলেন, এসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করলেন। হাদিসে জিবরিল আমাদের যেমন রয়েছে, আখবিরনি মাল ঈমান, আখবিরনি মাল ইহসান, আখবিরনি মাল ইসলাম, সবগুলো নবীজি উত্তর দিলেন। আর জিবরিল আমিন বললেন সাদাক্তা, উত্তর ঠিক আছে। এইবার জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন আখবিরনি মাতা সা, কিয়ামত কখন হবে? তা নবীজি উত্তর দিলেন, এরকম বলেন না যে আমি জানি না, হয়তো জিবরিল জানতে পারে না। নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এটা জিজ্ঞাসাকারী এবং যাকে জিজ্ঞাসা করা হয়েছে দুইজনে কেউই জানে না, দুইজনে জ্ঞান সমান। জিবরিল কিন্তু এটা বলে না যে না আপনি জানেন না, আমি কিন্তু জানি। জিবরিল মেনে নিয়ে বললেন ফাখবিরনি আন আমারাতিহা, তাইলে কিয়ামতের কিছু নিদর্শন বলেন। এখান থেকে যেটি প্রমাণিত হচ্ছে যে জিবরিল আমিন ফেরেশতা কুলের নেতা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের নেতা। এই দুইজন যদি মানে কিয়ামতের কথা না জানে, তাহলে সৃষ্টির অন্য কেউ জানবে কল্পনাই করা যায় না। এরকম কিছু বিষয় আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবসলিউটলি তার নলেজে রেখে দিয়েছেন। এবং আল্লাহ কোরআনে বলছেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যত সামান্যই। এই ঠিক এরকমই একটি প্রশ্ন এক ব্যক্তি, এক সাহাবী নবীজিকে করেছিলেন। আমরা জাস্ট এই প্রশ্নের আলোকে জবাবে আসবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, ফিরব চমৎকার কোরআনিক ঘটনা নিয়ে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরও একবারের মতো মহাগ্রন্থ আল কোরআনের 30তম পারার সার নির্যাসের উল্লেখযোগ্য বারতাগুলি নিয়ে আমাদের আজকের আয়োজন। আজ ইনশাআল্লাহ তাআলা আমরা অংশগ্রহণ করব কিছুক্ষণ পরে 27তম তারাবিতে। আজকে আল্লাহ তাআলা কী বারতা আমাদেরকে দিতে চেয়েছেন সেটি আমরা জানবার চেষ্টা করছি আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। চলুন ফিরে যাওয়া যাক। শেখ, আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন। জি, এক সাহাবী নবীজিকে সে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? নবীজি কিন্তু খুব বিরক্ত হলেন এবং ধমকও দিলেন। যেটি যার দরকার সেই গাইডলাইনটা দিলেন। নবীজি বলেন ওয়াইলাক ওমা যা আদাত তালাহা, দিক তোমাকে, কিয়ামতের এমন কি প্রস্তুতি হয়ে গিয়েছে। বিষয় হলো তোমার প্রস্তুতি থাকতে হবে। কিয়ামত কখন হোক জানার। তখন ওই লোক ঘাবড়ে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মা আদাতুল্লাহা শাইআন গায়রা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, প্রস্তুতি বলতে কিছু নেই, তবে দুটো জিনিস আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলমার ও মা আমান আহাব্বা, তাহলে তোমার আর ভয় এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেহেতু তুমি নবীকে ভালোবাসতে পেরেছ, অতএব নবীর হাসর যেখানে হবে যেরকম হবে তোমারও সেরকমই হবে। অতএব এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখাইলেন যে কিয়ামত কখন হবে এটা আমাদের জানার বিষয় না, সম্ভব না। এটা নবীজিকে জিজ্ঞাসা করলে তিনি বলতেও পারবেন না। কিন্তু মুখ্য বিষয় যেটি সেটা হলো আমাদের প্রস্তুতি নেওয়া। কিয়ামত তো হবেই। হ্যাঁ, ইয়াসআলুকা নাস আনিস সাআ, মানুষ কিয়ামতের কথা জিজ্ঞাসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ করেই কিয়ামত চলে আসবে, তুমি টের পাবে না। লা তা'তিকুম ইল্লা বাগতা। সেই জন্য কিয়ামত কখন হচ্ছে, কীভাবে হচ্ছে সেটা আমার জানা দরকার না। আমার যেটা দরকার সেটা আল্লাহ আমাকে যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, যেই লক্ষ্য আমাকে সৃষ্টি করেছেন আমি সেই কাজটা করতে থাকবো। কিয়ামত 2 দিন আগে হোক অথবা পরে হোক, আমার মুখ্য বিষয় হলো নিজের প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমরা এর পরের সূরা দিকে যেতে পারি। সূরা ইনফিতারের 6ষ্ঠ আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, কোন জিনিসটি তোমাকে মহান রবের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? এর মর্মার্থ কি আসলে? দেখুন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। মানুষ যখন দুনিয়াতে আসছে তখনও সে যখন অস্তিত্ব লাভ করেছে তখনও কিন্তু তার কিছুই জানা ছিল না। আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রাণু দিয়ে আর মাটি দিয়ে। এরপরে কি আপনি দেখতে পাচ্ছেন আমাদের শরীরটা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর। 850 কোটি মানুষের দিকে তাকিয়ে দেখেন, একটা চেহারা একটা চেহারার সাথে কোনোদিন মিল পড়ছে না। আমার আপনার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে একটা সিল আছে মেড ইন বাংলাদেশ। আফ্রিকার লোকজনের চেহারা দেখলে বোঝা যাচ্ছে মেড ইন আফ্রিকা। চীনের লোকজনের চেহারা দেখলে মেড ইন চীন। এত মিলের পরেও বাংলাদেশে যে 18 কোটি চেহারা আছে, একটাকে আরেকটার সাথে মিল পড়ে?
পৃথিবীর যে 800 কোটি চেহারা আছে মিল পড়ে, তাহলে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত করে এক্সট্রা অর্ডিনারি করে মানুষকে এইভাবে সৃষ্টি করলেন, একটা লক্ষ্য উদ্দেশ্য তো। অতএব সেই আল্লাহকে যদি মানুষ না চিনে, সেই আল্লাহকে যদি না জানে, তাহলে নিশ্চয়ই সে দুনিয়া নিয়ে দুঃখের মধ্যে আছে। সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে তোমার রবের ব্যাপারে কোন জিনিস দুকায় ফেলে রাখলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ, আল্লাহ যেমন আকৃতি চেয়েছেন তেমন আকৃতি দিয়েছেন। আমার আপনার কোনো দরখাস্ত কি আমাদের সন্তানদের উপরে কোনো প্রভাব ফেলেছে? কোনো কিছু প্রভাব ফেলে নেই। অতএব সেই আল্লাহকে চিনতে হবে, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন এবং আমার সকল কিছু অন্য থেকে আলাদা করেছেন। বৃদ্ধাঙ্গুলির ছাপগুলো কিন্তু কারোর সাথে কারো মিল পড়ে না। বিজ্ঞানের লেটেস্ট যে আবিষ্কার সেটা হলো যে আই কন্ট্যাক্ট, আমার চাহনির যে ধরন, কতটা মানে তির্যক দৃষ্টিতে, কতটা শক্ত, কতটা অ্যাঙ্গেলে আমি তাকাই, এটা কিন্তু হুবহু আপনার সাথে মিল পড়ে না। এটা কি কল্পনা করা যায়? যিনি এভাবে সৃষ্টি করেছেন তার গোলামি করব না, তার কাছে সারেন্ডার করব না, তাকে ভালোবাসবো না, তাকে চিনবো না, তাকে ভাববো না, তা আমি কি করলাম? কোন দুঃখায় ছিলাম? সেই প্রশ্নটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। সুবহানাল্লাহ। আমরা সূরা মুতাফফিফিনের দিকে যেতে চাই। সেখানে আল্লাহ তাআলা এক শ্রেণীর ব্যবসায়ীদের ধ্বংসের বা দুর্ভোগের কথা বলেছেন। আপনি সেই ব্যবসায়ীদের চরিত্র নিয়ে যদি একটু বলতেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসা, মাল সম্পদ এগুলোকে আমাদেরকে নেয়ামত হিসেবে দিয়েছেন। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এবং দুনিয়ার যা বারাকা, এটার মেজর বারাকা আল্লাহ ব্যবসায় রেখেছেন। কিন্তু আমরা সেই ব্যবসাটাকে অল্পের জন্য একটু উপসর্গ দিয়ে আমরা সেটাকে হারাম করে ফেলি। যারা এই কাজগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্ভোগ না, শুধু কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে ওয়াইলের কথা, এটা জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা শুধুমাত্র নিজেরটা বোঝে, আরেকজনেরটা বোঝে না। নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, প্রতারণা, ঠক, মিথ্যা, ছলছাতুই, তারপরে হলো মানুষের ক্ষতির চিন্তা করা, নিজেরটা। একজন মানুষের এটা হওয়া উচিত না। মানুষের এটা হওয়া উচিত যে আমারও উপকার হোক, আরেকজনের উপকার হোক, আমি নিজে ক্ষতিগ্রস্ত হব না, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করব না। অতএব এই হালাল ব্যবসা যেটা আল্লাহ নেয়ামত হিসাবে দিলেন, এইটাকে যারা নষ্ট করে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে ধমকি দিয়েছেন। যার বাস্তব স্বরূপ অথবা তিক্ত বাস্তবতা আমরা আমাদের দেশে বেশি দেখি, বিশেষ করে রমাদান যখন আসে, ঈদ যখন আসে। আর দেখুন না, বর্তমান প্রেক্ষাপটে যেটা চলছে, তেলের কিন্তু কোনো ঘাটতি নেই, তারপরে দেখেন কীরকম কৃত্রিম সংকট তৈরি করে। ইথিক্স লেস একটা জাতি আমরা, ইথিক্স নেই আমাদের। আমরা ইথিক্স মানি যেন শুধুমাত্র ওই যে যৌনতা, উগ্রতা, সেটা থেকে মুক্ত, সেটা যেন মনে না করি। সত্যবাদিতা, মানুষকে কষ্ট না দেওয়া, সব কিছু কিন্তু ইথিক্স। এবং কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে জিনিসটা উঠানো হবে সেটা কিন্তু ইথিক্স। হ্যাঁ, তা অতএব ব্যবসার ক্ষেত্রে যারা ইথিক্স লেস, তাদেরকে এখানে ধমকি দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা দুটি কথা প্রায় শুনে থাকি, এর মধ্যে একটির কথা এসছে সূরা মুতাফফিফিনে, সেখানে বলা হয় সিজ্জিনের কথা। ইল্লিন আর সিজ্জিনটা কি সংক্ষেপে যদি আপনি তুলে ধরতেন। দেখুন, আমাদের যে রূহটা, আত্মাটা যখন বেরিয়ে যায়, এটা তো আমরা দেখি না। এই আত্মার একটা অবস্থান যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। পজিটিভটার নাম হলো ইল্লিন, নেগেটিভটার নাম হলো সিজ্জিন। অথবা রূহটাকে যেখানে লিখে রাখা হয়, যেখানে আটকানো হয়, সেটার প্রকৃত স্বরূপ উন্মোচন করা এটা আমাদের পক্ষে সম্ভব নয়, যেহেতু এটা গায়েবের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ইল্লিন, সিজ্জিনের দুটোর জবাবই দিয়েছেন। কিতাব মারকুম, এটা হলো সংরক্ষিত একটা কিতাব যেখানে তারটা লিখে রাখা হয়েছে। এখন সেটা কিতাবে লিখে রাখা হোক, অথবা একটা অবস্থানে রাখা হোক, অথবা একটা বালাখানা হোক, অথবা একটা শাস্তির জায়গা হোক, সবটাই কিন্তু আমাদের কাছে একদম ইকুয়াল। আমরা জানি না, দেখি না। নবীজি বলেছেন, কোরআন আল্লাহ বলেছেন, সেটা আমরা মেনে নিই। অতএব গায়েবের বিষয়গুলো বেশি স্বরূপ উন্মোচন করা না করে এটাকে মেনে নেওয়া, এটাই হলো আমাদের কাজ। আমরা সূরা নাসের দ্বিতীয় আয়াতের দিকে যদি একটু খেয়াল করি, সেখানে আল্লাহ বলছেন তিনি হচ্ছেন অমুখাপেক্ষী সম্পূর্ণরূপে। এর দ্বারা তিনি কি বোঝাতে চান? সূরা ইখলাসে, জি, আল্লাহুস সামাদ। জি, সূরা ইখলাসে, সূরা ইখলাস। জি, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর স্রষ্টা। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু বলুন, এই যে আমি আলোচনা করছি, নিঃশ্বাস নেওয়া ছাড়া কি পারবো? হাওয়া ছাড়া কি পারবো? কোনো কিছুর বসা ছাড়া, দাঁড়ানো ছাড়া, এ জমিন ছাড়া, খাওয়া ছাড়া, কোনো কিছু ছাড়া কি পারবো? পারি না। আমাদের সব কিছুই লাগে। তাহলে প্রতি মুহূর্তে আমরা মুখাপেক্ষী।
এই জন্য আমরা দোয়াও করি, নবীজি দোয়া করতেন, লা তাকিলনা ইলা আনফুসিনা তরফাত আইন, এক মুহূর্ত আমাদেরকে ছেড়ে দিয়েন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছুই লাগে না, চেয়ার লাগে না, আরশ লাগে না, কুরসি লাগে না, বাতাস লাগে না, খাওয়া লাগে না, আর লাগে না, নিদ্রা লাগে না, কারো কোনো সহযোগিতা লাগে না, তিনি সব কিছু দেন। হ্যাঁ, কিয়ামতের আগে আপনি জানেন এটা যে মালাকুল মউত যখন সকলের মৃত্যু দিয়ে দিবে, অনুফিখা ফিস সূর ফাসা'iকা মান ফিস, এই আয়াতে বলা হয়েছে, তখন আল্লাহ একটা পর্যায়ে জিজ্ঞাসা করবেন যে মালাকুল মউত কে কে আছে, তখন সে কিন্তু বলবে যে সব শেষ, মাত্র 12 জন। 12 জনকে আমরা 4 জন বড় ফেরেশতা আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহ বলবেন কেন, আমার আরশ কেন বহন করা লাগবে? হ্যাঁ, ওদেরকে মৃত্যু দিয়ে দাও, আরশ এমনি থাকবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বহনও লাগে না, আরশেরও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, আহার নিদ্রা সন্তান, তারপরে হলো কোনো কিছুরই আল্লাহ দরকার নেই, সকল কিছুর মানে তিনিই প্রোভাইডার। কিন্তু আমরা সবাই রিসিভার। তিনি সবকিছু দিয়ে থাকেন, আমরা গ্রহণ করে থাকি, তিনি অমুখাপেক্ষী আর আমরা সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই জ্ঞানের উপর রাখুন। শেখ, আমরা একেবারে আলোচনার শেষের দিকে, আজকে যেহেতু কোরআন আমরা খতম করব ইনশাআল্লাহ তাআলা, সেই ক্ষেত্রে কি আপনি বলবেন প্রত্যেকটি চ্যাপ্টারে যখন কোনো গ্রন্থ থাকে, আলাদা আলাদা যদি কোনো বাব থাকে কিংবা পরিচ্ছদ থাকে, সেখানে আলাদা একটা কানেক্টিভিটি থাকে কিংবা মূল মেসেজ থাকে, কোরআনের 30তম পারার মৌলিক মেসেজটা কি যদি সংক্ষেপে বলতেন? আপনি যদি সূরা নাবা থেকে শুরু করে একটানা যেতে থাকেন তাহলে দেখবেন এখানকার যে 37টা সূরা, এর মধ্যে কম করে হলো 30টা সূরার মেসেজ একটা মৌলিক মেসেজ সবকটা। সেটা হলো যে জাহেলি যুগের যে লোকজন যাদের উপর কোরআন নাজিল হয়েছে তাদের প্রধান সমস্যা ছিল তারা আল্লাহকে মানতেও সমস্যা ছিল না, নবীকে মানতেও না, আখিরাতটা তাদের সমস্যা ছিল। আইদা মিত্তা ওয়াকুন্না তুরাবান ওয়া ইযামান আইনা লামাবউসুন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিভিন্ন তরিকা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে এই 30 পারার যে সূরাগুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতটাকে সাব্যস্ত করেছেন, কিয়ামতের বিশ্বাসটাকে প্রবল এবং প্রকট করার যেই মানে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে সেটি করেছেন। অতএব এখানে এক কথায় যদি মেসেজ বলি সেটা হলো আখিরাতের বিশ্বাস। হ্যাঁ, নবীজি মক্কার জমিনে 3টাই তো কাজ করতেন, হ্যাঁ, তাওহীদ, রিসালাত, আখিরাত। আর আখিরাত, এই আখিরাতের বিষয়টা 30 এর মধ্যে অনেক বেশি হাইলাইট করা হয়েছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকারভাবে মহাগ্রন্থ আল কোরআনের 30তম পারায় আল্লাহ তাআলা কি বারতা রেখেছেন তার সংক্ষেপে তুলে ধরবার জন্য আশা করছি আমার দর্শকগণ এখান থেকে মেসেজ নিয়ে তাদের বাস্তবিক জীবনে আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক এনায়েত করেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম আরদুল কোরআনে। আজ মহাগ্রন্থ আল কোরআনের 30তম পারা থেকে উল্লেখযোগ্য কিছু মৌলিক মেসেজ, হুকুম, আহকাম, বিধানাবলী, ঘটনার আলোকেও আমরা জানানোর চেষ্টা করেছি আমন্ত্রিত মেহমানের মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা আমরা বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালমুখী হওয়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশ করেছেন, উৎসাহ দিয়েছেন এবং কখনো কখনো ধমকি সরেও তিনি বলেছেন যেন আমরা পরকালের কথা ভুলে না যাই। আমরা মহান এই মাসে রমজানের শেষ খতম, শেষ পারার এই তারাবিতে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন, জান্নাত হিসেবে কবুল করেন এবং পরকালটা যেন আমাদের সুন্দর হয়। রমজান যেমনিভাবে আমাদের কষ্টে কাটে, ঈদ আমাদের কাছে আসে আনন্দ নিয়ে, ঠিক আমাদের জীবনে যাওয়ার আগে যদিও যতই কষ্টে আমরা থাকি না কেন পরকালটা যেন আমাদের ঈদের মতো হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা আমরা শেষ করছি না। ইনশাআল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের প্রথম 10 পারা, দ্বিতীয় 10 এবং তৃতীয় 10 পারা কি মৌলিক মেসেজ আল্লাহ তাআলা রেখেছেন এবং এই পুরো 10টি পারার একটি পারার সাথে আরেকটি পারার কি কানেক্টিভিটি আছে, সম্পৃক্ততা আছে, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা হাজির হব আগামী 3টি পর্বে। আপনাদের প্রত্যেককে আরদুল কোরআনের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।